যৌতুকের টাকা না পাওয়ায় এক গৃহবধূকে শাস্তি দিতে ঘরে সাপ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। এই ঘটনায় ওই গৃহবধূর বোন থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ উঠেছে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে জোর করে ঘরে আটকে সেখানে বিষধর সাপ ছেড়ে দিয়েছেন শ্বশুর শাশুড়ি। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে ওই গৃহবধূ রেশমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায় ২০২১ সালের রেশমার বিয়ে হয় শাহনেওয়াজ নামের এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই রেশমার উপর শুরু হয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক এবং শারীরিক নির্যাতন। মূল দাবি ছিল আরও যৌতুকের টাকা দিতে হবে। এর আগে রেশমার পরিবার কয়েক দফায় টাকা দিলেও তাদের চাহিদা থেমে থাকেনি। সর্বশেষ কিছুদিন আগেই রেশমার পরিবার শাহনেওয়াজকে ১.৫ লাখ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে শ্বশুর শাশুড়ি মিলে রেশমাকে একটি ঘরে আটকে দেন। এরপর প্রতিশোধ হিসেবে তারা ঘরের ভেতরে একটি বিষধর সাপ ছেড়ে দেন। অসহ্য যন্ত্রণায় রেশমা চিৎকার করতে থাকলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি, বরং বাইরে থেকে দরজা আটকে রাখা হয়। পরে রেশমার বোন যোগাযোগ করতে না পেরে শ্বশুরবাড়ি গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রেশমা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পর রেশমার বোন থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্বামী শাহনেওয়াজ, শ্বশুর শাশুড়ি ননদসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে যৌতুক ও হত্যাচেষ্টার গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনার পর কানপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।